একটি শাকের করাতের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সবাই এমপি মন্ত্রী হতে চাই, যার যার মতো 3 জন 4 জন নিয়ে নিয়ে মিছিল করি। একটা ব্যালট পেপারে ভোট যদি কেউ কেড়ে নিতে চায়, তাকে ওইখানে ক্রস ফায়ার দেওয়া হোক। যেই ক্ষমতায় আসে সেই বলে আমরা কিনে নিছি, মনে হয় বাপ দাদার গদি। তো ওইভাবে শেখ হাসিনাও ঠিক একই ফ্যাসিস্ট কায়দায় উন্নয়নের নামে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এদেশের মানুষ, সন্তান, নারী, পুরুষ, চিকিৎসা, শিক্ষা, মানুষের জীবন যৌবন সমস্ত কিছু উনি বিসর্জন এবং পদদলিত করে মানুষের অধিকার, যাকে এক কথায় বলে হরণ করার যা যা করা দরকার ফ্যাসিস্ট হাসিনা ঠিক তাই তাই করেছিলেন। যে আশায় আমরা অন্তর্বর্তী সরকারের করেছিলাম, এখন তো তা দেখতেছি না। সংস্কার বলতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, কোনো কি সংস্কার দেখেছেন? কোনো বাহিনীতে, কোনো সরকারি চাকরিতে পয়সা ছাড়া চাকরি হইতেছে, সুযোগ সুবিধা পাইতেছে, বা কোনো হসপিটালে গেলে কোনো রোগী ওই পরীক্ষা নিরীক্ষার সমস্ত মেশিন সরঞ্জাম আছে সেখানে নাই। তাহলে কি সংস্কার হচ্ছে? এখন যা বোঝা যাচ্ছে, ওই সংস্কারের নামে শেখ হাসিনা যেমন ভোট 1 লাখ 1.5 লাখ ভোট নৌকা ওনাদের প্রার্থীকে বিজয়ী করত, আর এখন নতুন ওনারা আইসা তো একটা রাস্তা খুঁজে পাওয়া যায় না। তার জন্য ওনারা বিএনপি বা যারা আন্দোলন সংগ্রাম তাদের মারবে ধরবে এরকম রাজনীতি না করে সব ফ্রি সুযোগ দিয়ে 15 ধরেন 100 200 এইভাবে কিভাবে তুমুল প্রতিদ্বন্দ্বী হয়েছে, এইরকম একটা ইলেকশনের যে সময়টা তাদের দরকার, এই সংস্কারের নামে ওই সময়টা অতিবাহিত করছে। করার পর ইলেকশন দিবে, বলবে ও আরেকটি আমাদেরও দুর্বলতা আছে, বিএনপির ওই গ্রুপিং, কে এমপি হবে কে মন্ত্রী হবে এটা আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা সবাই এমপি মন্ত্রী হতে চাই, যার যার মতো 3 জন 4 জন নিয়ে নিয়ে মিছিল করি। এই সুযোগটাই ওনারা নিচ্ছে। আমি আমার নেতার প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের সকল বিএনপির নেতাকর্মীকে আহ্বান জানাবো, আসুন এমপি মন্ত্রী আমরা পরে হই। বাংলাদেশ একটি শাকের করাতের উপর দাঁড়িয়ে আছে। আমরা একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, মানুষের অধিকারের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ভোট প্রয়োজন। দেখেন, একটা রাস্তাঘাটের যদি এখন প্রয়োজন হয়, আমরা কার কাছে যাব? একটা এমপি প্রয়োজন আছে, নির্বাচনের অবশ্যই প্রয়োজন আছে। যার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম শর্ত হলো নির্বাচন। আমাদের নির্বাচনের বাইরে কোনো সুযোগ নাই। আর যারাই সুযোগ করার চেষ্টা করবেন, ওই যে দেখেন শেখ হাসিনার কি গতি হয়েছে, ওই পাম্পট্টি দিয়ে রাখবে, তারপরে একই গতি হবে। এই যে দেখেন ইতিপূর্বে এক উপদেষ্টার এপিএস উনি দেশ নিষেধাজ্ঞা দিছে, উনি তো একদিনে এটি করেনি, 10 মাসে যদি এটি খবর রাখতো, এরকম আরও অনেকেই জড়িয়ে পড়বে ইনশাল্লাহ। দেখতে পারবেন আপনারা। এই সংস্কার করতে থাকেন। আমি মনে করি একটা সংস্কার করেন, একটা ব্যালট পেপারে ভোট যদি কেউ কেড়ে নিতে চায়, তাকে ওইখানে ক্রস ফায়ার দেওয়া হোক, বা কোনো প্রশাসন যদি সুযোগ করে দেয় তাকেও দেওয়া হোক। তাহলে দেখবেন ওই কারেন্টের কাগজ ধরলে মানুষ মৃত্যু হবে, ওই রকম ব্যালট পেপারে কেউ ধরবে না। স্বচ্ছ ফেয়ার একটি ইলেকশন সম্ভব। কাজে এই একটা আইন করে একটি নির্বাচন দিয়ে দিন। নির্বাচন সরকার যদি এসে জনগণের কাজ না করে, তাহলে আপনারা ঘাড়ে ধরে নামানোর একটা সুযোগ থাকবে।